ফাংশনের চ্যাপ্টারটা আজকে আমরা দেখে চলো। ফাংশনের 10, 11 আর 18 এই তিনটা একই ম্যাথ, সত্য হচ্ছে অন্বয় নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো অন্বয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা দুটো জিনিস একটু ফোকাস করব। কোনো অন্বয় নির্ণয় করার সময় তোমাদেরকে কোনো সমীকরণ দেওয়া হবে না, ঠিক আছে, জাস্ট একটা শর্ত দেওয়া হবে। যেমন এখানে মধ্যে আমাদেরকে শর্ত দিয়ে দিচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই, এটা কিন্তু কোনো সমীকরণ না। ঠিক আছে, এখানে দেখো সমীকরণ দেয়া নাই, কি দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, অন্বয় নির্ণয় করতে হবে, দেওয়া আছে শর্ত। আবার এখানে দেখো অন্বয়কে তালিকাবদ্ধ প্রকাশ করতে হবে, তবে এখানে সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, তো যখন সমীকরণ দেওয়া থাকবে না তখন অন্বয় নির্ণয় করতে বললে আমাদের প্রথম কাজ হচ্ছে যাদের মধ্যে অন্বয় নির্ণয় করতে হবে তাদেরকে গুণ করতে হবে। আর অন্বয় নির্ণয় করবো কার কার মধ্যে, এ আর বির মধ্যে। তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এ আর বি কে কি করে দেওয়া, গুণ করে দেওয়া। ঠিক আছে, তাহলে আসো আমরা এ আর বি কে আগে গুণ করি। তাহলে আমরা 10 নম্বরটা সমাধান করতেছি, তাই তো, এ গুণ বি। তো সেটার গুণ তো আমরা জানি যে হচ্ছে উপাদানগুলোকে ব্র্যাকেট দিয়ে লিখলাম এ আর বি। তো এখন গুণ করবো কিভাবে, একটা সেকেন্ড ব্র্যাকেট আর 3 দিয়ে আমরা 2 কে একবার গুণ করবো, 4 কে একবার গুণ করবো। তো গুণ হচ্ছে সেট, তো কমা দিয়ে লিখবো। ঠিক আছে, তারপরে 3, 4। ওকে, তো 3 দিয়ে আমাদের গুণ শেষ, এবার 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করলে কত, 4, 2। আর 4 দিয়ে গুণ করলে কত, 4, 4। ওকে, তাহলে এখন আমাদের এই যে আমরা গুণটা পেয়েছি, এখনো অন্য আমাদের কমপ্লিট হয়নি, কারণ আমাদের এখানে কি আছে, একটা শর্ত আছে। আমরা যে অন্যটা নির্ণয় করবো তার জন্য অবশ্যই আমাদের এই শর্তটা বিবেচনা রাখতে হবে, সেটা কি, এক্স গ্রেটার দেন ওয়াই। এখন এই যে ব্র্যাকেট দেখো, এই ব্র্যাকেটের প্রথম মানটা এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে মধ্যে তারা বলছে এক্স কি হইতে হবে, বড় হইতে হবে। দেখো এইটা সেই শর্ত, মানে এখানে এক্স এর মান ওয়াই চাইতে বড় আছে, 3 2 এর চাইতে বড়। এখানে কি সেই শর্ত মানে, দেখো তো এক্স এর মান কি ওয়াই চাইতে বড় আছে, না, এক্স এর মান 3, ওয়াই এর মান হচ্ছে 4। তাহলে এই শর্ত মানে না, এটা বাদ। এটা আবার শর্ত মানে, এটা আবার শর্ত মানে না। তাহলে এখন আমরা লিখি, এই যে সম্পর্কটা বিবেচনা করতে বলেছে, যে সম্পর্কটা বিবেচনা করে আমরা কাকে কাকে পাচ্ছি, এই সম্পর্ক বিবেচনা, এই যে গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা আমরা পাচ্ছি এই প্রথম ব্র্যাকেটটাকে পাচ্ছি, 3, 2 কে পাচ্ছি, আর কাকে পাচ্ছি, 4, 2 কে পাচ্ছি। Okay? তো এটা হচ্ছে আমাদের সেই, এই যে এই শর্ত বিবেচনা, এটা হচ্ছে আমাদের সেই অন্বয়। ঠিক আছে, এবার যদি আমরা 11 নম্বরে চলে আসি, দেখো 11 নম্বর আমাদেরকে কি বলেছে, একই ঘটনা, এখানেও একটা অন্বয় নির্ণয় করতে বলেছে। তবে সম্পর্কটা একটা শর্ত দেয়া আছে, কোনো সমীকরণ দেয়া নেই, কিন্তু এটা কি একটা শর্ত, এই শর্ত বিবেচনা রাখতে হবে। তো যখন সমীকরণ দেয়া থাকে না তখন অন্যয় বলার সাথে সাথে আমরা কি করব, গুণ করব। কাকে গুণ করব, এই অন্যটা কার কার মধ্যে ঘটাইতে হবে, সি এবং ডি এর মধ্যে। তাহলে সি আর ডি কে আমরা গুণ করব। চলো আমরা সি আর ডি কে গুণ করে ফেলি। ঠিক আছে, তাহলে হচ্ছে সি ইন্টু ডি। তাহলে সির উপাদান কত কত, 2 আর 5, ইন্টু ডি এর উপাদান কত, 4, 6, 7। ওকে, তাহলে এখন গুণ কিভাবে করতে হবে, গুণ করতে হবে 2 দিয়ে আমরা সবাইকে গুণ করবো, অর্থাৎ 2 দিয়ে একবার ব্র্যাকেট বন্দি করবো 4, 2 দিয়ে আবার ব্র্যাকেট বন্দি করবো 6, 2 দিয়ে আবার ব্র্যাকেট বন্দি করবো কাকে, 7। ওকে, আর 5 দিয়ে কাজ, তাই তো, তাহলে হচ্ছে 5, 4, 5, 6, 5 আর 7। ওকে, তাহলে আমরা গুণ তো করে ফেলছি, কিন্তু এখন আমাদের অন্য এসে শর্তটাকে ফিল আপ করেছি, করি নাই। কিন্তু আমাদের শর্তটা কি ছিল, শর্ত হচ্ছে এক্স এর সাথে 1 যোগ করার পর ও সে ওয়াই চেয়ে ছোট হইতে হবে। অর্থাৎ আমার এইখানে যে এক্স এর যে মানটা, এই মানের সাথে 1 যোগ করো, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত, 3। 3 তাহলে 4 এর চাইতে ছোট আছে, তাহলে এটা ঠিক আছে। মানে 1 যোগ করার পর আমি ওয়াই চাইতে কি থাকা লাগবে, ছোট থাকা লাগবে। এখানে দেখো 2 এর সাথে 1 যোগ করো, 3, 3 6 এর চাইতে ছোট, তাহলে এটাও সে শর্ত মেনে চলে। এটা 2 এর সাথে 1 যোগ করলে 3 7 চাইতে ছোট, হ্যাঁ শর্ত মেনে চলে। এটা শর্ত মানে না, কারণ এটা অলরেডি বড়, তাই তো, এটা সেই শর্ত মেনে চলে। দেখো এখানে 5 এর সাথে 1 যোগ করলে 6, তাহলে 6 আর 6 সমান হয়ে যাচ্ছে, সমান হলে হবে না, 1 যোগ করার পরও সে ওয়াই চেয়ে কি হইতে হবে, ছোট হইতে হবে, তাহলে এটা শর্ত মানে না। এটা এটা শর্ত মানে, 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়, যেটা 7 এর চেয়ে ছোট, শর্ত মানে। তাহলে আমরা এখানে লিখি, এটা হচ্ছে x প্লাস 1, এই যে এই শর্ত অনুসারে আমাদের কি কি আসে, 2 4 আসে, 2 6 আসে, 2 7 আসে, 5 7 আসে। ওকে, তাহলে এই যে শর্ত, এই শর্ত বিবেচনা আমাদের এইগুলো হচ্ছে সেই কাঙ্ক্ষিত অন্যয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। এবার আসে আমরা 18 নম্বরটা দেখি। 18 নম্বর কি বলেছে, অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আসলে বক্স লাগে, আর বক্সের ব্যাপারটা যখন এসে তখন একটা সমীকরণের প্রয়োজন হয়। দেখো এখানে আমাদের সমীকরণ দেয়া আছে,
ক নম্বর কি বলেছে দেখো, এই যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, সমান চিহ্ন আছে, অর্থাৎ এটা একটা সমীকরণ। তাহলে হচ্ছে আমরা সমীকরণ থাকলে আমরা কিভাবে এগুলোকে তালিকা করব, দেখো প্রথম আমরা সমীকরণটা লিখে আমরা ক নম্বরটা সমাধান করতেছি। তাহলে এখানে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান সমান 1 দেওয়া আছে, সমীকরণটাকে একটু সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ওয়াই কে লেফটে রাখবো আর ওইটাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে ওয়াই সমান সমান কত, 1 মাইনাস এক্স, এটা আমাদের জন্য কমফোর্টেবল হয়, ঠিক আছে, এক্স এর মান বসাবো যাতে ওয়াই এর মান পেয়ে যাই, ঠিক আছে। এখন আমরা বক্স তৈরি করব, ঠিক আছে, বক্সটা ঠিক এইরকম হবে, দুইটা বক্স হবে, একটা বক্সে এক্স এর মান যাবে, একটা বক্সে ওয়াই এর মান যাবে। এখন এক্স এর ভ্যালু আমরা কি কি বসাবো সেটা দেখো এখানে আমাদের বলে দিছে, এই যে এক্স বিলংস টু এ, অর্থাৎ এর মধ্যে যে মানগুলো আছে আমরা সেই মানগুলো এক্স এর মান বসাবো, ঠিক আছে। তাহলে এক্স এর মান কি হবে, এই পাঁচটা মান হবে। তাহলে আমরা কয়টা বক্স বানাবো, পাঁচটা বক্স বানাবো, যে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর, ওকে। তাহলে এক্স এর মানগুলো আমরা বসাই, দেখো -2 -1 0 1 2, কারণ তারা বলেই দিয়েছে এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর মানগুলো সব এর মানগুলো বসাইতে হবে। আর ওয়াই এর মান ডিপেন্ড করতেছে কার উপর, ওয়াই এর মান ডিপেন্ড করতেছে কিন্তু এই যে সমীকরণের উপর, দেখতে পাচ্ছ এই সমীকরণ, এখানে আমরা এক্স এর মান বসাবো, সাধারণত ওয়াই এর মান পেয়ে যাবো। এখন এক্স এর মান বসাও, -2 বসাও, তাহলে হচ্ছে যদি বসাই 1 -2, দ্যাট মিনস 1 + 2, অর্থাৎ আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে -2 বসালে কত পাওয়া যায়, 3 পাওয়া যায়। এবার -1 বসাই, এই যে এক্স এর মান -1 বসাই, দেখি ওয়াই এর মান কত পাই। তাহলে এক্স এর মান -1 যদি বসাই, এখানে কত দেওয়া আছে, 1 মাইনাস, এই যে এক্স এর মান দেওয়া আছে কত, -1, তাহলে কত, 1 + 1, দ্যাট মিনস 2। তাহলে ওয়াই এর মান হচ্ছে কত, আমরা 2। তারপর এখন কি বসাবো, এক্স এর মান কত বসাবো, 0 বসাবো, এই যে সমীকরণে বসাবো, ঠিক আছে, এই যে সমীকরণে বসাইতে থাকবো সবগুলো মান, ওকে। তাহলে 1 মাইনাস এক্স এর মান কত, 0, তাহলে এটা 1 বসাই দাও, 1। তারপর হচ্ছে কত, এক্স এর মান কত, তারপরে 1, তারপরে দ্যাট মিন্স 1 - 1, অর্থাৎ 0, বসাই দাও 0। তারপর কত আছে, 2, 1, এক্স এর মান হচ্ছে 2, তাহলে 1 - 2, তার মানে হচ্ছে -1, অর্থাৎ -1, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর ভ্যালু ইনপুট দিয়ে ওয়াই এ ভ্যালুগুলো পেয়েছি। এখন আমরা এটাকে লিখবো ঠিক ওই আগের মতো, অন্য যেভাবে করেছিলাম, এক্স কমা ওয়াই, তখন গুণ করে বের করেছিলাম, এখন হচ্ছে বক্স করে বের করেছে, কারণ সমীকরণ থাকলে বক্স করে বের করতে হয়, তারা বলেই দিয়েছে যে তালিকা পদ্ধতি, ঠিক আছে, তালিকা মানে আমরা বক্স করে বের করব। এখন হচ্ছে লিখে ফেলি -2, এই যে এই দুইটা এক্স আর ওয়াই মান, -2 3, তারপর কত, -1 2, তারপর কত 0 আর 1, তারপর কত 1 আর 0, তারপর কত 2 আর হচ্ছে -1, ঠিক আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এখান থেকে সবগুলোকে আমরা আসলে নিতে পারবো কিনা শর্তগুলো একটু খেয়াল করে দেখি। এখানে শর্তগুলো দিয়ে খেয়াল করা বলেছে, x বিলংস টু a, অর্থাৎ x এর সব মান এর মধ্যে থাকতে হবে, সেই শর্তটা আমরা ফিল আপ করেছি। আর y এর মানটা যেহেতু আমাদের হাতে ছিল না, y এর মানটা তো আমরা সমীকরণ থেকে বসেছি, তাই না, x এর মানগুলো বসে y এর মান পাইছি। এখন দেখি y এর মানটা সেই শর্ত ফিল আপ করে কিনা। y এর শর্ত কি দেওয়া আছে, y বিলংস টু a, অর্থাৎ y এর যে মানগুলো, এখানে যে মানগুলো, সেই মানগুলো কোথায় থাকতে হবে, এতে থাকতে হবে। এখন দেখো তো এখানকার সবগুলো মান এতে আছে কিনা, যেমন 3 কি এর মধ্যে আছে, দেখো এর মান হচ্ছে -2 -1 0 1 2, তাহলে এটা কিন্তু এর মধ্যে নাই। 2 এর মধ্যে আছে, দেখো হ্যাঁ 2 এর মধ্যে আছে, 1 এর মধ্যে আছে, হ্যাঁ আছে, 0 এর মধ্যে আছে, হ্যাঁ আছে, -1 এর মধ্যে আছে, হ্যাঁ আছে। তাহলে আমাদের এই প্রথম ব্র্যাকেট অর্থাৎ এটা বাদ যাবে, ঠিক আছে। এই শর্ত ভঙ্গ করার কারণে পুরো ব্র্যাকেটটাই আমাদের শর্ত থেকে বাদ পড়ে যাবে, ঠিক আছে। তাহলে অর্থাৎ আমরা কি পাচ্ছি, আমাদের এই শর্ত ছিল হচ্ছে x বিলংস টু a, y বিলংস টু c, এই শর্ত অনুযায়ী আমরা পাচ্ছি কাকে, -1 2, তারপর হচ্ছে 0 1, তারপর হচ্ছে কত 1 0, তারপর হচ্ছে কত 2 -1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেই শর্ত, মানে শর্ত অনুসারে আমরা এই রেজাল্টটা আমরা পাচ্ছি, ঠিক আছে। ওকে, এটাকে একটু উপরে লিখি, ঠিক আছে। এই যে সেই শর্ত অনুসারে আমাদের এইগুলো পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এটা একটু মুছে দিই, আমরা শর্ত আরোপ করার পরে এটা পাচ্ছি, দেখো x বিলংস টু a, y বিলংস টু a, দুজন মিলে এই শর্তটা এগুলা পাচ্ছি। প্রথম ব্র্যাকেট বাদ দিয়ে কি থাকে, -1 2, তারপরে কত থাকে 1 0, তারপরে কত 0 1 না, তারপরে থাকে হচ্ছে 2 -1। আচ্ছা, তাহলে এখন হচ্ছে অন্যগুলোকে তালিকাবদ্ধ প্রকাশ করো। আর একটা কথা ছিল এখানের মধ্যে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, ডোমেন ও রেঞ্জ, ঠিক আছে, একসাথে আমরা ডোমেন ও রেঞ্জ করে ফেলি।
ডোমেনও রেঞ্জ নির্ণয় করতে দেখো যারা সকল শর্ত মেনে চলে, ঠিক আছে, তাদের মধ্য থেকে এই যে প্রথম উপাদানগুলো, এই যে এক্স এর মানগুলো, এটা এক্স এর মান না, 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 এটা হচ্ছে আমাদের ডোমেইন, ঠিক আছে। তাহলে আমাদের ডোম কত? ডোম হচ্ছে -1, তারপর কত 1, তারপর কত 0, তারপর কত 2, এটা হচ্ছে আমাদের ডোম। আর রেঞ্জ কারা? এই যে পরের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ, যে এইটা ওয়াই এর মানগুলো হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। তাহলে রেঞ্জ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো 2, 0, তারপর কত 1, আর হচ্ছে -1, এটা হচ্ছে ডোম, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা খ নম্বরটা করে ফেলি। খ নম্বরটা কি বলা আছে আমাদেরকে? খ নম্বরটাও সেম, একটা সমীকরণ দেওয়া আছে, তাই তো? তাহলে সমীকরণ কি দেওয়া আছে? y সমান সমান 2x, অর্থাৎ আমাদের কষ্ট করে সমীকরণটাকে আর ঠিক করা লাগবে না। y লেফট সাইডে আছে, 2x মানে x রাইট সাইডে আছে, y এর লেফট সাইডে একা থাকবে, সিঙ্গেল থাকবে। তাহলে আমরা বক্স তৈরি করি। এই বক্স তৈরি করতে যে আমরা দেখতেছি হচ্ছে x আর y। এখন x এর মান কি বসবে বলে দিয়েছে তারা, x বিলংস টু c। x এর মান ওগুলাই বসবে যে মানগুলো c এর মধ্যে দেখা যাচ্ছে। তাহলে c এর মধ্যে করে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মান দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে পাঁচটা বক্স করি, 1, 2, 3, 4, 5। তাহলে কি -1, 0, 1, 2, 3। আর y এর মানগুলো কোথা থেকে আসবে? সমীকরণ থেকে আসবে। এখন বসাও, x এর মান বসাও। তাহলে -1 এখানে বসালে কি 2 * -1, তাহলে -1 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? -2। 0 বসাও, তাহলে 2 * 0 মানে কত? 0, y এর মান হচ্ছে 0। 1 বসাও, 2 * 1 কত? 2। তারপর x এর মান 2 বসাও, 2 * 2 কত? 4। তারপর এখানে x এর মান 3 বসাও, 3 * কত? 6। অর্থাৎ আমরা কি পাচ্ছি এখানের মধ্যে? x, y আমরা পাচ্ছি হচ্ছে এই যে এই বক্সটা -1, -2, তারপর কত? এই ঘরটা 0, 0, তারপর কি এই ঘরটা 1, 2, তারপর কি 2 আর 4, তারপর কি 3 আর 6। ওকে, আচ্ছা এখন এখান থেকে সবগুলা কি আমাদের শর্ত পূরণ করে কিনা সেটা আমাদের একটু চেক করে দেখতে হবে। দেখো শর্তের মধ্যে আছে হচ্ছে x বিলংস টু c, এই শর্তটা আমরা পূরণ করেছি কারণ আমরা এখানে x এর মান c সবগুলো উপাদান বসাইছি। y বিলংস টু c এই শর্তটা আমরা পূরণ করতে পারছি কিনা সেটা দেখি, কারণ y এর মান আসলে ডিপেন্ড করছে সমীকরণের উপর, তাই না? x এর মান আমরা বসাইছি, y এর মান সেই হিসেবে আসছে। এখন এই সেই শর্তটা পূরণ করে কিনা, অর্থাৎ y এর যে বক্সের যে মানগুলো আছে সবগুলো c এর মধ্যে আছে কিনা। দেখো এটা কি c এর মধ্যে আছে? এটা আছে। এটা কি c এর মধ্যে আছে? এই যে c হচ্ছে এই জায়গাটা না, তাহলে -2 না দেখো এটা -2 c এর মধ্যে নাই, c এর মধ্যে আছে -1 থেকে -1, 0, 1, 2, 3, অর্থাৎ -2 আমাদের কন্ডিশন ব্রেক করছে, ঠিক আছে। এটা কন্ডিশন ব্রেক করে না, এটা ঠিক আছে। 4 কন্ডিশন ব্রেক, 6 কন্ডিশন ব্রেক, অর্থাৎ আমার শুধু এই দুইটা জায়গায় কন্ডিশন ঠিকঠাক মতো করে রাখছে, ঠিক আছে। তাহলে সুতরাং আমাদের এই যে শর্তটা x বিলংস টু c, y বিলংস টু c, এই শর্ত অনুযায়ী আমরা কাকে কাকে পাচ্ছি? এই যে 0, 0 কে পাচ্ছি, তারপর হচ্ছে 1 আর 2 কে পাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে ডোম আর রেঞ্জ কে, তাহলে ডোম হচ্ছে আমাদের সকল শর্ত ফিল আপ করার পর যারা থাকবে তাদের থেকে শুধু প্রথম উপাদানগুলো হচ্ছে আমাদের ডোম। তাহলে ডোম হচ্ছে 0 আর 1, আর রেঞ্জ কে রেঞ্জ হচ্ছে 0 আর হচ্ছে 2, ঠিক আছে।